গাছের কথা বলতে গেলে শব্দে কুলাবে না। তো গাছের সাথে যে আমাদের মনুষ্যত্ব বা মানুষের যে একটা সম্পর্ক, যে একটা বন্ধন, এই বিষয়টা আসলে মিউজিক্যালি কিভাবে দেখানো যেতে পারে তার একটা ভাবনা আমি চেষ্টা করা, এবং সাথে কম্বাইন্ড মিডিয়া গুলোকে একখানে নিয়ে আসা। সিঙ্গিং গ্রুপ, যে গাছের দিকে ফিরে যাওয়া, গাছকে আবার উজ্জীবিত করা। তো শুরু করছি আমরা পঞ্চগ্রুপ থেকে, যে মানুষের মধ্যে যে পাঁচটা বৈশিষ্ট্য, সেখান থেকে এই প্রকৃতির একটা অংশ দিয়ে আসছি। এই একটা অর্জুন গাছের বাকলের মধ্যে তার যে বেড়ে ওঠার গল্প থাকে, যে আউটার লেয়ারটা, সেটা আমাদের মানুষ এবং আমাদের পূর্বপুরুষের দ্বারা এটা চালিত হয়, এবং অবশ্যই প্রাকৃতিক কারণে। তো এটা আসলে একটা এমটি ক্যানভাস, যেখানে ক্লাইমেট চেঞ্জ, যেখানে আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, আমাদের মনুষ্যত্ব বোধ, আমাদের মনস্তাত্ত্বিক এবং মানবিক যে প্রকাশ বিকাশ, সেসব এক্সপ্লোর করার একটা ক্যানভাস অবভিয়াসলি। এবং এটাকে যদি এখন আমাদের যে নাগরিক সভ্যতা, আমাদের যে সাংস্কৃতিক আয়োজন, তার মধ্যে যদি সেই প্রেজেন্টেশনে নিয়ে আসি, এরকম একটা দোতারা তৈরি হয় যেটা কিনা উৎকৃষ্ট একটা শব্দ তৈরি করে, বোল্ড, ভেরি বোল্ড। টিউন নিয়ে তো এটার মধ্যে কিছু গল্প বলা, কিন্তু কাঠের যে ব্যাকরণ, সেখান থেকে ও আসলে একটা গল্প বলে। তার জন্য আরো অনেক বিশাল গবেষণা। আর এখানে নববঙ্গে প্রকাশ করছি, উত্তরবঙ্গের একটা যুগকে আমরা ফিরে দেখার চেষ্টা করছি শুধু একটা গানে কিছু কথায়। এবং এখানে সবকিছুই মোটামুটি আবার যিনি এই হেডফোনে যা গান শুনতে পাওয়া যাচ্ছে, উনি একজন মোয়াজ্জেম, হাজী মোহাম্মদ মহসিন আলী। তার কণ্ঠে প্রতি বৈশাখে বাড়ির উপরে বানান বৈশালী গানে দোতারা বলে ওখানে আগে যে সেই সময় এরকম একটা মহিষ 8 ফিট 9 ফিট রাস্তা নিয়ে যেত, রাস্তা কাপড় বলে যেত। এবং ওনারা যখন মহিষের গাড়িতে, মহিষের বাহনে করে ওনারা যখন দূর দূরান্তে যেতেন, ওই সময়টাতে অনেক গান, অনেক মিউজিক ইভলভ করে। আমাদের উত্তরবঙ্গের ভাওয়াইয়া ওই সময়টা অনেক রিচ হয়ে যায়, যে ভাওয়াইয়ার এই টানগুলো তখন মহিষের গাড়ির সাথে অতি একবার আসিয়া শোনার জন্য লাল মুখিয়ে, এরকম গানগুলো এই সময়কার সৃষ্টিত। এর সাথে আবার এই পশুজ যে বিষয়, যে আমরা যদি বৃক্ষ থেকে আমাদের জীবিকা, আমাদের বাহন, এই সমস্ত পশুর দিকে আসি, তার মধ্যে মহিষকে বলা হচ্ছে। আবার এখানে চামড়া, এই চামড়ার ব্যবহার বেশিরভাগ বাদ্যযন্ত্রে। এখানে যত বাদ্যযন্ত্র, তার মধ্যে বা আমাদের বাংলার বাদ্যযন্ত্র বলতে যাও আমরা দেখে আসি, তার মধ্যে যত চামড়া যন্ত্র আছে সব এরকম ছাগলের চামড়া থেকে, এবং কিছু কিছু যন্ত্র গরুর চামড়া থেকে প্রসেস করা হয়। তার একটা প্রতি
এখানে একটা এক্সপেরিমেন্ট, লাউ লাউ দিয়ে কাঠের একটা যন্ত্র, সেটাকে লাউটাকে পুরোটাই মোটামুটি ওর ভিতরে যে অ্যাম্বিয়েন্স এবং লাউয়ের সেটাও একদম স্ট্যান্ডার্ড আমাদের ছাঁচি লাউ। লাউ দিয়ে সচরাচর একতারা তৈরি হয়, দুপায়া তৈরি হয়। এখন আমাদের দেশে এই ফলটা তা তা মহাবেল বলে, অনেকে তানপুরা ফল বলে, তার ইংলিশে ক্যালাবাস নামে পরিচিত। এখন চাষ হচ্ছে বেশ কিছু, তো তার একটা এখানে প্রস্তুত করা। এখানে গাছের কাণ্ড থেকে বাদ্যযন্ত্র যে শেপ গুলো তৈরি করা হয়, বিভিন্ন সাংস্কৃতিক সেই শেপ গুলো নিয়ে আসা, এর পিছনে আরো অনেক গল্প আছে। আপাতত আমরা শুধু শেপ, যে গানের মধ্যে আমাদের কাঠের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের হার্ডউড, স্যাগুড বা যেটাকে বাংলায় আমরা গরমাই, অসার আর শাহুল, সামনের দিক থেকে সারা গরমে বলা হয়, সেটার যে প্রয়োগটা হয় ওটা একটা প্রেজেন্টেশন। আবার এখানে ফিলোসফিক্যাল কিছু প্রেজেন্টেশন আছে, যেমন এই যন্ত্রটা আফ্রিকান, ওনাদের নৃত্যযন্ত্র, আবার এটা ভারতীয় শাস্ত্র বা সনাতন শাস্ত্রে এটা শিব ঠাকুরের বন্ধু। তো সেটার মধ্যে কি একটা মেলবন্ধন, এখন শিব ঠাকুরের ডমরুটাও এমন বড় হতে পারলে সেটা থেকে একটা যন্ত্র তৈরি হতে পারে, কিন্তু কি কানেকশন এই মাধ্যমে? এখানে আমরা আসলে জোন 3 ইন্টারনেট ব্যাংক করা, মাঝখানে একটা পথ, দুইটা পুঁথি। এই পুঁথি 97 বছর 98 বছর আগে লেখা, হাতে কপি করা। এটা লিখেছিলেন 1600 সালের দিকে, 1600-1700 সালের দিকে আমাদের খাজা গরিবুল্লাহ শাহ, ওনার রচনা। এটা কবি জগৎজীবন ঘোষালের রচনা, এটা 200 বছর আগে। তা আকবর আলী মন্ডল, ওনার কাছে এই পুঁথিটা উনি পাঠক, এবং উনি এটা লিখেওছেন। এই হাতের লেখাটা 200 বছর আগে লেখা। এটা 1842-এর দিকে শ্রী নজর মাহমুদ বলে একজন লিখেছিলেন, এই কপিটা করেছিলেন উনি। আগের এই বিষয় ছিল, কারণ সেটারই যে ডিসক্রিপশনের বা ইয়ে সেটাটা এখন আরো ঠিক আছে।
এখানেও ওই শেপের ব্যাপারটা আসছে, কাঠের যে যেভাবে আমাদের বাদ্যযন্ত্রে ব্যবহার হয়ে আসছে, এটা একটা খুবই ঝোলের ফল। এবার যে আমাদের এখানে যে আফ্রিকান জেমদের দেখলাম, তো জামবের করে কি ওনারা স্ট্রাকচারটাকে এমন ভাবে তৈরি করে যে তার ভিতরে স্যাপুর থেকে সার আসার গরমাই তিনটাই আসে। তো আমাদের যে ঢোল বা ঢাক, এই স্ট্রাকচার গুলো তৈরি করতে দেখা যায় সারটা ম্যাক্সিমাম বেরিয়ে যায়, শাখা থাকে না, অসারটা কিছুটা থাকে, গড় বেশি পড়ে যায়, একদম পেটের দিকে গড় পড়ে যায়। এই গড় কয়েক বছরের মধ্যে মনে ধরে যায় বা এটা ধুলার মতো হয়ে যায়। এই কারণে ইনস্ট্রুমেন্ট গুলো স্ট্রেংথও কম, বেশি ঢোল একটা বিশাল শক্তিশালী যন্ত্র, কিন্তু তারপরে ওটা যা হওয়ার উচিত ছিল তা এখনো ওভাবে হতে পারেনি। তো আমরা যদি ঢোলের এই প্রবলেমটাকে সলভ করতে পারি ইকুয়েশনে, তাহলে মনে হয় যে ঢোল দিয়ে আরো কিছু করা যাবে। আর এখানে তো মৃদঙ্গ এবং মালে কম্পোজিশন এখানে যারা তৈরি করেন তাদের উপরে আমরা ফিডব্যাক করি, তাদের অ্যাজ আ বিজনেস এটা কেমন ভাবে চলে। অবভিয়াসলি ফলে মৃদঙ্গের একটা বিশাল ইতিহাস আছে, তা কিভাবে একটা রেভলিউশনারি ইনস্ট্রুমেন্ট তৈরি হয় এই উপমহাদেশে, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর হাতে। মৃদঙ্গ মৃদঙ্গ পরে অনেক ট্রান্সফরমেশন হয়, ট্রান্সফর্ম হয়ে পাকওয়াজ, তারপরে নাল, এরকম আরো বেশ কিছু ইনস্ট্রুমেন্ট পরিষ্কার। এগুলোর আবার বেসিক যেটা ছিল একদম বেসমেন্টের দিকে ছিল ভুট্টাদের ইনস্ট্রুমেন্ট, বা কোনটা আমাদের বাংলা বলে বাংলাদের ইনস্ট্রুমেন্ট। আর এসব সাঁওতালি ইনস্ট্রুমেন্ট ওখান থেকে ফর্ম হয়। সাঁওতালি যুগাযুগি সে মাদল মাদল করে বলে, লাহা মাদল বলে। তাহা বলে এখানে একটা কাশো, পিতলের কাশো। আসল ইতিহাসটা এর আসল ইতিহাস জানি না, তবে এগুলো যুদ্ধবাদ্য ছিল মূলত শুরুতে, একদম যখন প্রাচীন যুগে মহাভারত রামায়ণের ঘটনাগুলো, সেই সময়ের কালে এগুলো যুদ্ধবাদ্য ছিল মূলত, আরো বড় আকারের ছিল। ইভেন এই বড় ভার্সন গুলো এখনো বুদ্ধ মন্দিরে দেখা যায়, টেম্পল গুলোতে দেখা যায় যে এরকম বড় বড় বেল থাকে, তারই একটা প্রেজেন্টেশন আর কি। এখানে প্রতীক রূপে ব্যবহার করা হচ্ছে অনেক কিছুকে। হ্যাঁ, যেমন মৃদঙ্গটাকে সেন্সর প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই ভাবে লাগে। এটা এখানে একটা ছোট ডকুমেন্টেশন একতারা তৈরির উপায়, খুবই ছোট করে বানানো। আজাদুল ইসলাম রাজা আমাদের গ্রামের, এটা আমাদের ফুলপুরিয়া বাজার, এটা আমাদের ল্যাব মোটামুটি একটা অবস্থায়। আমরা লাউ চাষ এবং সেই লাউ থেকে কিভাবে ইনস্ট্রুমেন্ট তৈরি করা যায় ভালো মানে, সেটা উপরে একটা গবেষণা করছি, একটা চেষ্টা করছি। শ্রী দুর্যোধন বর্মন
এখানে আমাদের ভালো লাগছে কিছু রেজিস্ট্রেশন এখানে আগে গভর্নমেন্ট ফুড সিজনিং কিভাবে কাজ করে বা ফুড সিজনিংকে কিভাবে না দেখছি এখানে কিছু বীজ আছে যা কিনা ফিলোসফিক্যালিও সবাইকে ইনফ্লুয়েন্স করার জন্য আমরা বীজ কালেক্ট করি এবং যেমন বিভিন্ন গাছ যেগুলো হারিয়ে যাচ্ছে এই গাছগুলো আমরা প্রিজার্ভ করার চেষ্টা করি